নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল পিকুতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পনির শিক কাবাব। পনির শিক কাবাবটা বানিয়ে এইভাবে ঘরে খেয়ে দেখবেন, নিশ্চয়ই আশা করছি আপনাদের সকলকার খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটাকে কিভাবে বানিয়েছি। পনির শিক কাবাবের নিয়ে নিয়েছি পনির, নিয়ে নিয়েছি বেসনটাকে আমি একটুখানি শুকনো খোলায় ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি, ভেজে নিয়েছি। আর নিয়ে নিয়েছি দইটাকে আমি আগে ছাঁকনিতে কিছুক্ষণ ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি সেদ্ধ আলু, আর নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট, এটা হচ্ছে কসুরি মেথি, নিয়ে নিয়েছি গরম মশলা, ধনে জিরের গুঁড়ো, আর নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর পনিরটাকে কি করলাম, করে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি, ভেঙে দিচ্ছি। পনিরটাকে ভেঙে নিলাম, পুরো পনিরটাকে ভেঙে নিচ্ছি। দেখো এমনি করে বেসনটা দিয়ে দিচ্ছি, শুকনো খোলায় ভাজা বেসনটা দিলাম। আর তার সাথে দিচ্ছি কসুরি মেথিটা আমি দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা, আর তার সাথে দিয়ে দিলাম ধনে জিরের গুঁড়োটা, গরম মশলা গুঁড়োটা, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। এবার আমি এতে দিয়ে দেবো দইটা। আমি এতে দিলাম 2 চামচ দই, 2 চামচ দইটা দিলাম। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। হাত আমার ধোয়া আছে, আমি এটা ভালো করে মেখে নিচ্ছি। এতে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি মির্চে তো ঝাল নেই, সেই জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিই। এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে এটা আমি ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে এটা আমি এই 10-15 মিনিটের মতন রেস্টে রেখে দেবো। এবার আমি এগুলো স্টিকে, এই যে মাখাটা আছে পনিরের, ওটা আমি স্টিকে লাগিয়ে নেব। তার জন্য আমি একটা স্টিক নিয়ে নিয়েছি, দিয়ে এটা আমি এইভাবে, দেখো বন্ধুরা, এইভাবে আমি আস্তে আস্তে পুরো স্টিকটার গায়ে এই মাখাটা, পনির আলু বেসন দিয়ে যে মাখাটা আমি বানিয়েছি, সেটা এইভাবে আমি সব স্টিকগুলো গায়ে গায়ে আমি লাগিয়ে দেবো। প্যান বসিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো গরম হয়ে গেছে, আমি ওতে দিয়ে দেবো এই বানিয়ে রাখা আমার শিক কাবাবগুলো। আমি দিয়ে দিচ্ছি এক এক করে। আমি শিক কাবাবগুলো এক এক করে এই প্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি। তিনটে করে আমি দিলাম। আমি এটা সেঁকবো। এটা আপনারা মাইক্রোওভেনেও করতে পারেন, আমি এটা আপনাদের চাটুতে করে দেখাচ্ছি। এমনি করে উল্টে পাল্টে ভালো করে এক একটা দিক সেঁকা হয়ে গেলে পাল্টে দেব, দিয়ে এটাকে ভালো করে সেঁকে নেব। অবশ্যই বন্ধুরা এইভাবে আপনারা একবার পনিরের কাবাব ঘরে বানিয়ে দেখবেন, খুব ভালো, নিশ্চয়ই মনে হচ্ছে খুব ভালো লাগবে আপনাদের। বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে বন্ধুরা, অবশ্যই আপনারা সবাই সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকন প্রেস করে দিলে আমার বানানো সব রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই বন্ধুরা এইভাবে আপনারা একবার বানিয়ে পনিরের কাবাব বানিয়ে শিক কাবাব
অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগে। দেখো খুব সুন্দরভাবে পুরোটা সেঁকা হয়ে গেছে চারিপাশটা। এবার আমি এগুলোকে এক এক করে উঠিয়ে নেব। ভাবে আমি সবকটা সেঁকে নেব। পনির শিক কাবাবগুলোকে আমি প্লেটিং করে নিয়েছি। দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে, পেঁয়াজের সাথে, টমেটো কেচাপের সাথে আর চিলি সসের সাথে। বন্ধুরা আপনারা এইভাবে অবশ্যই একবার ঘরে বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যদি রেসিপিটা ভালো লাগে শেয়ার করে দেবেন। আমার পাশে থাকার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা।